যে গরম পড়ছে, আর সহ্য করা যায় না। আকাশে একটু বৃষ্টিও নাই। এদিকে দেখো, সেই যে রান্নাঘরে ঢুকেছে, তার আর বাইর হওয়ার নাম নেই। এই রান্নাটা শেষ হলো, মাকে আগে খাবার দিতে হবে, পরে অন্য কাজ। মা, আপনাকে খেতে দিই? হ্যাঁ, দাও, তুমি খেয়ে নাও। হারান তো রাতে ফিরবে, শুধু শুধু দেরি করে লাভ নেই। তোমার তো কাজ শেষই হয় না। মা, অনেক মেঘ করেছে, বৃষ্টি নামবে মনে হয়। মনে হচ্ছে বৃষ্টি নামবে। তুমি যাও, মাঠ থেকে গরুটাকে নিয়ে আসো, আমি এদিকটা দেখছি। ঠিক আছে মা। শোনো, ওকে ধরে আনতে যেও না, গলা থেকে রশিটা খুলে দিও। ও একাই চলে আসবে, তাহলে তোমাকে অনেক দৌড় করাবে। ঠিক আছে মা। শোনো, ওই রাস্তাটা ভালো না, তাই চুলটা বেঁধে রেখো। মা গো মা, ঠিকই বলেছিল মা, গরুটা খুব দৌড় করালো। বাবা, রশিটা খুলে নিয়েছি, ও ঘরে চলে যাবে। এবার আমি আস্তে আস্তে হাঁটি। এ বাবা, গরুটার সাথে দৌড়াতে দৌড়াতে কখন যে চুলটা খুলে গেছে দেখতেই পাইনি। মা বারবার বলেছিল চুলটা বেঁধে রাখতে। এই কাজটাতে সেই পেটনিটা থাকে মনে হয়। মা গো, পা চালিয়ে হাঁটি। আরে বামুন গিন্নি, কোথায় চললে? কে কে? ও, দত্তগিন্নি। আমি তো কি না কি ভেবেছিলাম। কি ভেবেছিলে? থাকো সব কথা। কেন থাকবে? তুমি ভেবেছিলে গাছের পেতনিটা, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আসলে মায়ের মুখে ওই পেতনির এত গল্প শুনেছি, এই রাস্তায় তোমার আসতেও ভয় লাগে। এখন আর ভয় করছে না? আরে না না, শুনেছি ওনারা দুইজন একসাথে থাকলে আসেন না। তুমি কখনো দেখেছো? না না, দেখিনি, তবে শুনেছি তারা নাকি বিচ্ছিরি আর ভয়ানক দেখতে। দেখো তো, এই রকম কি? ও মা গো, ও মা গো, পেতনি, পেতনি, পালাচ্ছিস কোথায়? যা, আজ থেকে তুই এই কাছেতে থাকবি বন্দি, আর আমি কিভাবে ঘরের কাছে বন্দি? মা, গরুটা কি ফিরেছে? হ্যাঁ, ফিরেছে। তুমি এত দেরি করলে কেন? গরু ফিরেছে কখন, আর তুমি ফিরলে এখন? যাও, ঘরে যাও। বৌমা, ও বৌমা, হ্যাঁ মা। আজকে খোকা বাড়ি ফিরবে, তুমি রান্নাটা বসাও, আমি এদিককার কাজ করে দিচ্ছি। মা, আমার সব কাজ হয়ে গেছে। সব কাজ শেষ? মা, আমি রান্না বসিয়ে দিচ্ছি, তার আগে আসুন, সকালে খেয়ে নিন। ঠিক আছে, যাও।
আমি আসছি। ও বাবা, বৌমায় কতটা ভাত নিয়েছে নিজের প্লেটে। কত ভাত, কত ভাত তো খাই না। তবে বেচার আজকে অনেক কাজ করেছে, মনে হয় একটু বেশি ক্ষুধা পেয়েছে। মা, আজকে পান্তা খেতে হবে। কাল থেকে আমি আপনার জন্য গরম ভাত করে দিব। না না বৌমা, সে ঠিক আছে। আসলে কয়েকদিন খুব গরম গেল তো, একটু লেবু দিয়ে ভাত খেতাম। তুমি বসো, আমি একটু লেবু নিয়ে আসি। লেবু খাবেন মা? দাঁড়ান, আমি এনে দিচ্ছি। এ এ এ আমি কি দেখছি? এ তো আমার বৌমা না। নিন মা, খেয়ে নিন। কোন কথা না বলি, মুখ বন্ধ করে খেয়ে নি। বৌমা তো রান্না বসিয়েছে মনে হচ্ছে, কিন্তু কাঠ তো নিয়ে গেল না। দেখি তো কি করছে। আমি মনে মনে ঠিকই ভেবেছি, এ তো বৌমা না, এটা ওই গাছের পেতনিটা। তাহলে আমার বৌমা কোথায়? আমি একলা কিছুই করতে পারবো না। যাই, রাস্তায় যে দাঁড়ায়, ছেলে আসার সময় হয়ে এলো, ওকে বাইরে থেকেই সব কথা বলতে হবে। মা, তুমি এই সময় এখানে? শোন বাবা, এসব তুমি কি বলছো মা? এই কারণেই ওই পথ দিয়ে আসার সময় আমার মনে হচ্ছিল আমাকে মনে হয় কেউ ডাকছে। আমি ভাবলাম ওই পেতনিটা মনে হয় আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাহলে সেখানেই তোমার বৌমাকে বন্দি করে রাখিনি তো? শোন, তুই যা, কালিয়া কান্তিকে ডেকে নিয়ে আয়, বাড়িতে যাই। কালী কাকা, ও কালী কাকা, বাড়িতে আছেন? আরে হারানজি, তা এ বেলায় আমাদের বাড়িতে? কাকা, আপনাকে একবার আমাদের বাড়িতে যেতে হবে। কেন, কোনো বিপদ হয়নি তো? কাকা, আপনার বৌমার উপরে মনে হয় ওই সারা গাছের পেতনিটা ভর করেছে। সে কি বলছো? আজকে অমাবস্যা, অমাবস্যার তিথি শুরু হয়ে গেলে ওই পেতনিকে বসে আনা অসম্ভব হয়ে যাবে। চলো চলো, শীঘ্রই চলো। গিন্নি, আমি হারানের বাড়ি যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত তুমি আর বিল্টু ঘর থেকে বাইর হবে না। কি সর্বনাশ! কাকা, কোনো সমস্যা? আরে তাড়াহুড়ো করে বাইর হতে যেয়ে নিজের দেহটাই বন্ধ করতে ভুলে গেছি। তার জন্য কি কোনো সমস্যা হবে? সমস্যা? থাক, তোমাদের বাড়িতে কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু কি কাকা? না থাক, এখন তো আর বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না। কে তুই? বলবি না? বলবি না তো? তবে দাঁড়া। হিং টিং চট, মরিচ পোড়া, হলুদ বাটা, বলবি তুই মনের কথা। তাহলে বল, কে তুই? এখন এখান থেকে চলে যা। যাবি না? যাবি না? তবে দেখ, মরিচ পোড়া, হলুদ বাটা। দাঁড়া, যাওয়ার আগে এই বাড়ির বৌমাকে দিয়ে যাবি।
বৌমাকে ঘরে নিয়ে শুয়ে দাও। ও আজকে ঘুমাবে, কাল থেকে সব স্বাভাবিক হয়ে যাবে। আমি আজকে চলি তাহলে। তোমাদেরও অনেক ধকল গেল, তোমরাও একটু বিশ্রাম নাও। না না, পা চালিয়ে হাঁটি, অমাবস্যার তিথি শুরু হয়ে গেছে। এদিকে কি ঘুটঘুটে অন্ধকার, ভালো ভালো কিছুই দেখা যাচ্ছে না। ভালোই বাড়ি পৌঁছাতে পারলে হয়। আরে চলে যেও না, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর আমাদের ভালোবাসলে একটু শেয়ারও করে দিও। ভালো থেকো।